ভূত আজকে রঞ্জাকে নিয়ে যাবে না? আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম মিছরি। ইস্তিমা, তুমি মরো, তুমি যা খুশি তাই করো। যা হচ্ছে তা কি ঠিক হচ্ছে? তাই যদি হবে তাহলে আমার মনের মধ্যে এত দ্বিধা কেন? কিসের এত দ্বন্দ্ব? ভূত রঞ্জাকে দিতে চলে গেল। ও তোমায় প্রমিস করেছিল যে ও আমায় কোনোদিনও ভুলে যাবে না। ও তো বলেছিল আমায় কোনোদিনও কষ্ট দেবে না, তাও চলে গেল। সব সব কথা, সব প্রমিস ভুলে গেল। আমরা রঞ্জাদির সঙ্গে দাদা ভাইয়ের বিয়ে দিয়ে দিই। তাই হবে। আমি রঞ্জার সঙ্গে ভূতর আবার বিয়ে দেব। বললাম তো আমি কথা বলবো না তোমার সঙ্গে। কেন তুমি বুঝতে পারছো না যে আমি তোমার সঙ্গে কথা বলবো না? শুধু শুধু মিছরি, এই মিছরি, এই কি 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 হয়েছে তোমার? চলে গেছে। ভূত চলে গেছে। ভূত চলে গেছে। ভূত আমায় ছেড়ে চলে গেছে মিস্তিমা। ও সব ভুলে গেছে, সব ভুলে গেছে ভূত। ওফ ভাস্কর, সবাইকে না তুই নিজের মতো ভাবিস না। হ্যাঁ, আরে ছোটবেলার বান্ধবী অনেকদিন পরে বাড়িতে এসেছিল, তাই আমি ওকে বাড়িতে ছাড়তে গেছিলাম। দ্যাটস ইট। এর মধ্যে কোনো রহস্য খুঁজতে যাস না, বুঝলি? আমার বাড়িতে একটা বউ আছে। আমি এই তো বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই এক মিনিট। আচ্ছা, তোর ওই নতুন গার্লফ্রেন্ড মধুরিমা না কি মধুপর্ণা, তার খবর কি? হ্যাঁ, কি? আচ্ছা ঠিক আছে, চল টাটা। এই ভাস্করটা না মুখে কিচ্ছু আটকায় না। মিষ্টিও নিশ্চয়ই এতক্ষণে জানতে পেরে গেছে আমি রঞ্জাকে বাড়িতে পৌঁছে দিতে গেছিলাম। যা রেগে যাবে না, খুব জ্বলবে। আমি কি ওকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলছি? যদি কষ্ট হয় স্বীকার করে নিচ্ছে না কেন? আমাকে অন্য কারোর সঙ্গেও শেয়ার করতে পারবে না আমি জানি। আর মুখ বন্ধ করে বর্দিমার সব কথা মেনে নিচ্ছে। আস্তে দাদা, করছেন কি? बीवी के लिए पुतली है, बीवी को गुस्सा तोड़ने के लिए। अगर टूट जाता तो? हाँ जी। बीवी है? हाँ जी। कभी गुस्सा किया? हाँ जी। चलो जी। তুমি ভাবতে পারবে না বর্দিমা, আমি না এরকম মানুষ কখনো দেখিনি গো, যার কোনো কিছুতেই কোনো রকম বিরক্তি নেই, সর্বদাই মুখে হাসি। তুমি জানো, আমি তোকে বলে দিয়েছিলাম যে রঞ্জা আজকে না ভাই তোকে নিয়ে যেতে পারবে না রে, ওর অফিসে অনেক কাজ পড়ে গেছে, তুই কিছু মনে করিস না। সঙ্গে সঙ্গে আমাকে কি উত্তর দিল জানো? বলে কোনো ব্যাপার নাই নদী, কিচ্ছু হবে না, ও আমি ম্যানেজ করে নেব। তারপর আমাকে যখন ভাই আবার বললো যে ও যাবে,
তখন আমি রঞ্জাকে ফোন করলাম, বললাম যে ভাই যাবে, তাতেও কোনো বিরক্তি নেই, বললো ঠিক আছে আমি দেবু তাকে বারণ করে দেবো। তুমি ভাবো একবার। আর যদি এই মেয়ে হতো তাহলেই দেখতে মনের মধ্যে কত রকম ঘোর প্যাচ পাকাতে শুরু করতো। কি ভাবতো বলো তো, যে কি ব্যাপার হলো, এই বললো যাবে আবার ক্যান্সেল করলো, আবার বলছে যাবে, তার মানে কি ওকে কেউ শেখাচ্ছে? দেখতে ও ঠিক ভাবতো এটা। না না, এই রঞ্জা ছোট থেকেই খুব বুঝতার মেয়ে, ভালো মেয়ে। শিক্ষাটা তো দেখতে হবে বর্দিমা। ছোট মাসির যা রঞ্জার মা, তাকে কখনো দেখেছো পরনিন্দা পরচর্চা করতে? মেশো তো একেবারে মাটির মানুষ। ভাইটাকে আমরা নিজের হাতে বলে দিলাম বর্দিমা, কেন যে আগে রঞ্জার কথা মাথায় আসেনি। দিদি, বানি, নীলাদ্রি বেরোবে না এখন কাজে? দাঁড়া, আমি চট করে পুজোটা সেরে রান্না বসিয়ে দিচ্ছি। তোমরা রঞ্জাকে নিয়ে আলোচনা করছো তাই তো? ভালো কথা, তাতে আমার কোনো আপত্তি নেই। একটা বাইরের মানুষ আমাদের বাড়িতে এসেছে, প্রত্যেকের মন জয় করেছে, খুব ভালো কথা। কিন্তু আমাদের বাড়ির বউ মিছরি, তার দোষটা কোথাও একটু বলতে পারবি তুমি? কি রে মিস্তি, কে বাড়ির বউ? বর্দিমার কথা শুনিসনি? বর্দিমা কি বলে দিয়েছে? বর্দিমা মিছরিকে বাড়ির বউ হিসেবে মানেই না। ইনু, আমি তোকে বলতে বাধ্য হচ্ছি, ভূত আর মিছরির ডিভোর্সটা কিন্তু এখনো হয়নি। সুতরাং আইনত মিছরি এখনো ভূতর বউ। আর দিদি, তুমি কবে থেকে এতটা বদলে গেলে? আগে বাড়ির বেড়ালটা না খেলে তোমার কষ্ট হতো, আর মিছরি মিছরি না খেয়ে আছে তার বেলা। তোমার এই প্রার্থনা, তোমার এই পুজো রাধা মাধব নেবে তো? কারণ তুমি দিনের পর দিন মিছরির সাথে অন্যায় করে চলেছো। মিস্তি, তোর কি হয়েছে বলতো? তুই কার জন্য তুই বর্দিমার সাথে এসে চিৎকার করছিস? হ্যাঁ, আমি চিৎকার করছি, কারণ আমি জানি মিছরি খুব ভালো মেয়ে, তার জন্য। ব্যাস, আর একটাও কথা না। দাও ওটা। তুমি কেন পুজো ছেড়ে উঠতে গেলে? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। বর্দিমা, বর্দিমা শোনো, বর্দিমা শোনো আমার কথা, বর্দিমা শোনো, কোথায় যাচ্ছ তুই? ও বর্দিমা, কি হলো এটা মেজদি? কি করলি তুই? মিছরি, দরজা খোলো। মিছরি, মিছরি, কি চাও তুমি? খাওনি কেন? জানো না, না খেয়ে থাকলে সংসারের অমঙ্গল হয়? কি প্রমাণ করতে চাইছো তুমি? আমি খুব খারাপ তাই তো তোমাকে না খাইয়ে রেখে দিয়েছি? এরপর গিয়ে সবাইকে বলবে আমার ননদরা খুব অত্যাচারী, আমার উপর খুব অত্যাচার করে? হ্যাঁ, পাড়ায় গিয়ে জনে জনে এবার সেটাই বলবে তাই তো? তারপর তোমার মামু আসবে পুলিশ নিয়ে, আমাদের হাতে হাত করা পড়াবে, বলবে আমরা বধূ নির্যাতন করছি। দিদি, দিদি কি হয়েছে? তুমি মিছরিকে এভাবে বকছো কেন? কারণ আমি তোমার মতো অত মিষ্টি করে কথা বলতে পারি না বানি। আমার রাধা মাধব এখনো জল পাননি, বুঝেছো? আর কে কোথায় কি খেলো না, কি করলো, সেই সব আমাকে দেখে বেড়াতে হবে কেন? সংসারের সবকিছুর দায়িত্ব একা আমার। দিদি শোনো, আমি কাউকে এভাবে পায়ে ধরে খাওয়াতে পারবো না, বলো খেয়ে নিতে। ওই দেখো, ওকে কাঁদতে বারণ করো বানি, জানে না এইভাবে কথায় কথায় কাঁদলে সংসারের অমঙ্গল হয়। না, ওইটা ধরো, খেয়ে নাও। রুটি ছেড়ো, তরকারি নাও, না মুখে দাও, আর কখনো না খেয়ে থাকবে না।
মিছরি, মিছরি কাঁদে না। দিদি, এটা আমি তোমার থেকে আশা করিনি দিদি। তুমি এটা কি করলে? মিছরিকে অতগুলো কথা শোনালে। হ্যাঁ শোনালাম। একটা মানুষকে খাওয়ার ব্যাপারে বলতে গিয়ে আমি আমি তোমার থেকে এটা আশা করিনি। আমরা তোমার থেকে সবকিছু শিখেছি, আর আজকে সেই তুমি। কেন তোমাদের আমি শাসন করি না? নিশ্চয়ই করো। আমাদের শাসন করার মধ্যে তোমার ভালোবাসা থাকে, কিন্তু আজকে তুমি মিছরির সাথে যে ব্যবহারটা করলে তার মধ্যে কোনো ভালোবাসা ছিল না। কোনো ভালোবাসা ছিল না? না, হ্যাঁ ছিল নাই তো, থাকবে কি করে? আমি কি ওকে ভালোবাসি যে আমার ব্যবহারের মধ্যে ভালোবাসা থাকবে? ভালোবাসি না তো আমি ওকে। আর আমি তো অভিনয় করতে পারি না, অভিনয় করে দেখাতে পারি না। না, তাই যেটা পারি না সেটা পারি না, ব্যাস। কি কি বলছো তুমি? আমার না একটা নতুন একটা অসুখ হয়েছে, বুঝলি বানি? আমি বেশ বুঝতে পারছি আমার একটা নতুন অসুখ হয়েছে। আজকাল মিছরিকে আমার মিছরি বলে মনেই হয় না। ওর একটা পরিচয় আমার সামনে বড় হয়ে ওঠে যে ও জয়ন্ত বসুর ভাগ্নি। আর ওই পরিচয়টাকে আমি কিছুতেই সহ্য করতে পারি না, কিছুতেই ভালোবাসতে পারি না। খুব কষ্ট। দিদি, দিদি কোথায় আছে? দিদি শোনো। আমাকে ভালোবাসো না তাই আমায় তাড়িয়ে দেবে বর্তিমা? আমার জায়গায় অন্য কাউকে কাছে টেনে নেবে, তাকে ভালোবাসবে, তাকে আদর করবে, তাকে স্নেহ করবে, কিন্তু কিন্তু বুধও তো আমার থেকে দূরে চলে গেল। আমার আর কি রইল? কি রইল আমার আর? মিষ্টিটাকেও বলিহারি বাবা, তোর কি দরকার ছিল বর্দিমাকে বলার যে মিষ্টি খাইনি? হ্যাঁ, এখন তো মিষ্টি সবার মন গলিয়ে দেবে, আমি তো জানি। বলদি কি নিজের মনে মনে বকবক করছিস কেন? আরে তুই এসে গেছিস ভাই? ভাই, রন্দের বাড়িতে সবাই কেমন আছে রে? মিশু মাসির সাথে দেখা হয়েছে? হ্যাঁ রে, সবার সঙ্গে দেখা হয়েছে আর সবাই ভালো আছে। আরে শোন না, আমি তো অনেকদিন পরে গেছি, তাই বলছি অত দূর থেকে এসছো, এতদিন পরে এসছো, থেকে যাও না। আমার মেশো তো কত কথা বলছে। বলবেই তো শোন না, বলবেই তো, তোর সাথে কতদিন পরে দেখা হলো, তাই না আমার? হ্যাঁ। মিছরিটা গেল কোথায়? কাল খুব তেজ দেখানো হয়েছিল আমাকে, আজ ওকে নিজের মুখে স্বীকার করাবো। ও আমাকে কারোর সঙ্গে শেয়ার করতে কষ্ট পায়। আজ মিছরিকে বলতে হবে ওর মনের কথা, ওর ভালোবাসার কথা। তারপর ওকে আমি এই গিফটটা দেবো। কি রে, কি ভাবছিস? সত্যি বাবা ভাই, মাঝে মাঝে যে তুই কি ভাবের জগতে চলে যাস না ভগবান জানে। ওই এতটা রাস্তা একসাথে গেলি, কেমন মজা করলি বল বল বল। মজা? হ্যাঁ, মজা তো করলাম, অনেক অনেক মজা করলাম তো। সারা রাস্তা জানিস তো, সারা রাস্তা রঞ্জা বায়না করতে করতে গেল, এটা কিনে দাও, ওটা কিনে দাও, সারণ এটা খাবো। তারপর তারপর আমরা অনেক কিছু খেলাম। আমি রঞ্জাকে চুড়ি কিনে দিলাম। একটা সময় জানিস তো ফুলদি, রঞ্জার পায়ে কাঁটা ফুটেছিল। আমি রঞ্জাকে একটা জায়গায় বসালাম, বসিয়ে ওর পা থেকে কাঁটাটা বের করলাম। রঞ্জা দেখি আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। আমি যেই ওর দিকে তাকিয়েছি, ও লজ্জা পেয়ে মাথা নিচু করে নিয়েছে। শোন না, তুই শোন না, আমরা ট্রেনের জানলার ঠিক পাশে বসেছিলাম, আর রঞ্জা এতটাই ক্লান্ত ছিল, ও ক্লান্তিতে আমার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিল। আর একজন বয়স্ক মহিলা আমাকে বললেন, তোমরা নতুন বিয়ে করেছো বুঝি, শ্বশুর বাড়ি যাচ্ছ? বাহ, তোমার বউটা তো ভারী মিষ্টি। তারপর জানিস বলদি, রঞ্জা তো কোনো গান হয়নি? হ্যাঁ হ্যাঁ, গান। আমি তো গানের কথাই বলছি। তোরা এতটা রাস্তা গেলি, সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছিস, সেই সব সিকোয়েন্সের মধ্যে একটু গান না হলে চলে? মানে তো
এত জোরে জোরে কাকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলছিস? না রে মিস দিবা, কি না? তুই কি ভেবেছিস আমি কিচ্ছু বুঝতে পারি না? মেয়েটা সারাদিন তোর জন্য না খেয়ে কান্নাকাটি করছে, এটা শুনে নিশ্চয়ই শান্তি পেয়েছিস। তুই তো দেখছি এবারই 4 জনের মতো হয়ে গেলি। তুই ওকে এইভাবে কষ্ট দিবি? মেয়েটা মিছরি এ বাড়িতে একমাত্র তোকে অবলম্বন করে আঁকড়ে আছে, আর সেই তুই ওকে একা ছেড়ে রেখে চলে গেলি। ছি, কাটা ঘায়ে কি করে নুনের ছিটে দিতে হয় খুব ভালো শিখেছিস। সাবাস ভাই, সাবাস। মিস দি আমার অন্যায় হয়ে গেছে। আমি এক্ষুনি মিছরির সঙ্গে কথা হ্যাঁ, মিছরি এখন আমাদের বাড়ির অতিথি। আমাদের অতিথির সাথে দেখা করতে হলে যা, ওর ঘরে আছে। মিছরি, এ মিছরি, মিছরি, মিছরি দরজাটা খোলো। দেখো সবাই কিন্তু শুনে ফেলবে। প্লিজ প্লিজ দরজাটা খোলো না। এতই যখন ভয়, এসছো কেন? মিছরি, মিছরি, আমি দরজা খুলবো না। আমার কথা ভাবো তুমি। কি আমি তোমার? এখন মিছরি মিছরি করছো? এই মিছরি, সাড়া দিচ্ছ না কেন? হে ভগবান, আমি এখন কি করি? কি করে ওর মান ভাঙাই? কথাটা কারো কানে গেলে তারপর তো ওকেই কথা শুনতে হবে। ও গুবলু, তুই? এনি প্রবলেম? টেনশন হচ্ছে? হেল্প চাই? তুই অন্তত কথাটা জিজ্ঞেস করলি, কিন্তু গুবলু তুই আমায় কি হেল্প করবি বলতো? ইয়েস ইয়েস ইয়েস। এই গুবলু, তুই ওই গেস্ট রুমের পিছনের যে জানালাটা আছে ওখানে যেতে পারবি? হ্যাঁ, যেতে পারবো। হ্যাঁ যেতে পারবি, কিন্তু জায়গাটা তো খুব সরু, যাওয়াটা কিন্তু মুশকিল। দূর, যখন না আমার ফুটবলটা চলে যায় তখন আমি আনতে যাই না? হ্যাঁ তাই তো, আনতে যাও তো। আমার এটাতে এটা ধর, এটা তুই তোর মামির হাতে দিবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই শোন শোন, বলছি এই কথাটা যেন কেউ জানতে না পারে। হ্যাঁ ঠিক আছে। যা যা। অনেকক্ষণ কোনো সাড়া পাচ্ছি না। ভূতু কি চলে গেল? মামি, গুবলু, তুই এখানে? এ নাও। কে দিল? কি? আরে নাও না, কানে দাও। হ্যালো, আমার দিব্যি, ফোনটা রাখবে না। আমার তোমাকে সরি বলার আছে মিছরি। প্লিজ দরজাটা খোলো। না। মিছরি, মিছরি প্লিজ, এত জেদ ভালো নয়। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। আমি দরজা খুলবো না, রাখছি। তুমি আমাকে ক্ষমা করবে না তো? বেশ, করতে হবে না ক্ষমা। আমিও আর এই বাড়িতে থাকবো না, আমি চলে যাবো বাড়ি ছেড়ে। আমি কিন্তু আর ফিরবো না মিছরি। ভূতম, না না, শোনো শোনো, আমার কথাটা শোনো। হে ভগবান, ভূত তো ফোন রেখে দিল। আমি এখন কি করব?
কি হতো কি হতো আমি মরে গেলে? তুমি তো আমাকে দূরে ঠেলে দিতেই চেয়েছিলে। কিন্তু আমি তো তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। আমি তোমাকে দূরে চলে যেতে দিতে পারি না বুদ্ধ। পারবে বলো? পারবে? আমি যদি অন্য কারো হয়ে যাই সহ্য করতে? হিংসা হবে না? না না, তুমি কারুর হতে পারো না। তুমি শুধু আমার বুদ্ধ। सांस में तेरी सांस मिली तो मुझे सांस आई, मुझे सांस आई, मुझे सांस आई।